কোন ক্লাসে পড়ো মা? হ্যাঁ, 10-এ পড়ো, দয়াল জানো না? এখন তোমাদের বলেও আমাদের লাভ নেই। তোমাদের বলা মানে আমাদের লজ্জা করা উচিত করে। বলে কেন? এখন পড়া যা, না পড়া তা। সব যদি চোর হয় তাহলে আর হবে কি করে? রাধে রাধে। আরে বাবা, সব চোর। যেমন আমি বললে আমার গাড়ি ঘিরে মার, সারা নিচতলা থেকে উপরতলা পর্যন্ত সব চোর। তাহলে পড়াশোনার হবে কি করে? দয়াল শব্দে একটা 10-এর ছেলে যদি না বলতে পারে দয়াল শব্দে সন্ধি বিচ্ছেদ, তাহলে আমরা কোন জায়গায় বাস করেছি চিন্তা করো। তুলসীদাস বলেছে, কলিযুগে যদি বেশি সত্যি কথা বলবি এমন মারবে নুন মাখানোর জায়গা থাকবে না। সত্য কথা। তোর পড়ার রসা তোলে গেল, তোর কে শুনলি না শুনলি 3 ঘন্টা ফুরালে তো মাল বান্ডিল পাও পালাও। এ কায়দা কেমন জানো? এই 3 জনেই অপরাধী। একটা ছেলেকে মানুষ করতে গেলে 3 জনকে আগে ভালো হতে হবে। তো প্রথম হচ্ছে মা, দ্বিতীয় হচ্ছে বাবা, তৃতীয় হচ্ছে শিক্ষক। এই 3 জনের গোড়ায় তো গন্ডগোল আছে। শালা বেগুন গাছে গোড়ায় গন্ডগোল লাগলে বেগুনে পোকা লাগবে না? ফলের কি বা দোষ? গাছের তো দোষ। রাধে। গাছে পোকা আছে বলে বেগুনে হয়ে গেছে পোকা। দয়াল তাকে বলা হয় যে কোনোদিন নিজেকে বিচার না করে সকলেরকে ভালোবেসে সকলকে সম্মান দিতে ভালোবাসে, তিনি হলো দয়াল। নিতাই গৌর হরি বল, হরি বল। 10 শব্দে দলন করা দয়াল, 29 আকার, 29 সমচিত্ত গ্রহণ করা, তারপরে ল সবার কাছে লুটিয়ে পড়া। নিতাই গৌর হরি বল। বাবা, দেখেছ? দমন করছে কাকে? ষড়রিপুকে। কাম করলো মর্মমাস চোখে দমন করলো গোবিন্দ। দমন। দয়াল 29 আকার, 29 মানে সমচিত্ত, সকলের কাছে ছুটে গেছে গৌর, জাতি ভিন্ন না করে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ সবাইকে বুকে নিয়েছে। আর লয়ের কটা বক্স আছে গো? 1 2 3। ল সকলের চরণে লুটিয়ে পড়েছে গৌর। আর পড়ে কি বলছে জানো? তোরা প্রেমে নিবিয়া বদন ভরে বল রে হরি না। তোরা প্রেমী নিবিয়ায় বদন ভরে বল রে হরি না। বাড়ি গিয়ে কেন ঝিমিয়ে গেছি? আমি বলবো না। কি বলবো বাবা, লুকিয়ে আমি ঘুমিয়ে আছি, চালা ভেঙে আজকে বাড়ি পালিয়ে গেছি। ফেরাত যাবি তুই, ওখান থেকে খোল বাজিয়ে দিবি যে এখান থেকে পয়সা পাঠিয়ে অনলাইনে, আর কষ্ট করে আসতে হবে না। তোরা প্রেমে নিবি আয় বদন ভরে বল রে হরি না। তোরা প্রেমী নিবিয়ায় বদন ভরে বল রে হরি না। তোরা বল রে হরির নাম রে, তোরা বল রে কৃষ্ণ নাম। বল রে হরি নাম রে, তোরা বল রে কৃষ্ণ নাম। যেন শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায়। আজ শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায়। প্রেম নিবিয়া বদন ভরে বল রে হরি। তাই গৌর হরি বল। আরে প্রেম নিবিয়া ধরে বদন ভরে বল রে হরি না। প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি না। আজ চৈতন্য মহাপ্রভু জীবের ঘরে ঘরে গিয়েছিলেন, দয়াল তাকে বলা হয় যিনি সকল মানুষকে বুকে নিয়ে হরিনাম গাইতে পারে, জাতি হিংসা নাহি করে, সেই হয় মহান দয়াল। ঠিক আছে?
ভেবেছো যে তুমি গরু মাংস খাও, তুমি মুসলমান, তোমাকে আমি ঘৃণা করব, তুমি আমার হরিনামে আসতে পারবে না। অনেকে আছে দেখবে বলে আমরা গৌড়ীয় মোটের মানুষ, আমরা যাত্রাতে খাই না। আবার বলে আমি ইস্কনের, আমাদের ইস্কন ছাড়া তুমি অন্য কোথাও হরিনাম শুনতে যেতে পারবে না। হরি তো তার বাবা। রাধে রাধে। হ্যাঁ? যারা এই প্রচারগুলো করে হরি তো তার বাপের। সূর্যকে ঘিরে রাখবি যা, গৌড়ীয় মঠকে বলছি, ইস্কনকে বলছি, সূর্য ঘিরে রাখ, সূর্য তোর বাবার তো। হ্যাঁ, এই অপ্রসঙ্গ কথা নিয়ে কখনো ভক্তির বীজ বাড়ে না। ভক্তির বীজ বাড়াতে গেলে মানুষকে সচেতনার পথ দেখাতে হবে। ওই শুধু নামের মালা করলাম আর জুতো পরে বাজারে গেলাম, ওই ফুলকপি কত, পটল কত করে, ওই, 70 টাকা। বেকার হরিনাম করা। এখানে লাচাচ্ছে আর পায়ে জুতো, আমার কথাগুলো গায়ে বাজবে, কেন ডাকবি? একদম মুখ থুকুড়ে কথা বলবো। হ্যাঁ, তোর ভগবান বলেছে পায়ে জুতো নিয়ে সকাল বেলায় সূর্যপুর হাটে যা পটল কিনতে, ঝোলা জপতে জপতে। এই জন্য অন্য ধর্মের মানুষ আমাদের ঘৃণা করে, এই জন্য আমাদের দোষ। তোমরা দেখেছো কখনো মুসলমান মানুষ যেখানে সেখানে আজান পড়ে দেয়? তার টাইমে পড়বে, সময় পড়বে, হ্যাঁ, ভক্তি করে পড়বে। তোমরা একাদশী করতে তোমাদের কষ্ট হয়, তারা 1 মাস রোজা করলো তাদের কষ্ট হয় না? ব্রত শেখো, কে কি খেলো সেটা পরের কথা, আগে শেখো ভক্তির যোগটা। ছোট ছোট বাচ্চাকে নিয়ে তারা নামাজ পড়তে যায়, তোমরা ছোট ছোট বাচ্চাকে টুইঙ্কেল শেখাচ্ছ, আমেরিকা পাঠাবে, তা তুই মরবি নাকি আমি মরব? হ্যাঁ, সে নামাজ পড়াচ্ছে, তার মালিককে চেনাচ্ছে যে আমি তো স্থায়ী মালিক, তোর আপন মালিকটা এই মসজিদের ভেতরে আছে, তাকে চিনবা। রাধে রাধে। আর তোমরা শালা এক একটা জন্ম কুলাঙ্গার হয়েছো, ভগবানের নাম বাদ দিয়ে, হরিবাসরে না পাঠানো বাদ দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ, ছেলেকে মা বাবার কাছ থেকে দূরে বোর্ডিং এ রেখেছো যাতে ও ইংলিশ মিডিয়ামে পড়ে। তো আমেরিকা সে যাবে নাকি তুমি যাবে? তো আমেরিকা সে গেলে কি তোমার সূর্যপুর হাটের মেয়েকে বিয়ে করবে? সে তো হাফ প্যান্টওয়ালাকে বিয়ে করবে। কথাগুলো শুনতে খারাপ, কিন্তু সত্য কিনা বিচার করে দেখো। হিন্দু তার নিজের হিন্দুত্বটাকে নিজেই নষ্ট করছে। একটা মুসলমান মেয়ে দেখবেন স্কুল থেকে যখন যাবে তার মাথায় কত সুন্দর করে একটা উড়না বাঁধা থাকে। হ্যাঁ, একটা মেয়ে বিবাহিত হয়ে গেলে ইসলাম ধর্মে তাকে বোরখা পরিয়ে রাখে, তার লজ্জা যেন কেউ না দেখতে পায়। আর তোমার সনাতন ধর্মে শালা আমেরিকার পড়া ছেঁড়া স্যুটগুলো ফেলে দিয়েছে, সেগুলোকে ডাই ওয়াশ করে আর একটু কালার করে বের করে দিয়েছে, যেখানে সেখানে ফাটা, বলে এইগুলো নাকি দাম বেশি। আর সেইগুলো সব মেয়েরাই পড়ছে, তার স্বামী কিনে নিয়ে পড়াচ্ছে আর দীঘায় মর্নিং ওয়াক করাচ্ছে। বাড়িতে প্রেম হয় না, বাবা মাকে খেতে দেওয়ার ভয়ে ওই ছেলেগুলো পালাচ্ছে দীঘাতে। এইগুলো সনাতনের আচরণ না? কেন আনেন আমাদেরকে কীর্তনে এত টাকাগুলো দিয়ে? আপনার পরিবেশ আগে ঠিক করুন। ওই 3 ঘন্টায় আমরা কোনোদিন আপনাদের জাতির পরিবেশ ঠিক করতে পারবো না। যতটুকু না হয় ততটুকু করেই পালিয়ে যান। আগে নিজে ঠিক হন, বাবা মাকে খেতে দেন, পরিবেশকে সুশৃঙ্খলতা রাখুন, তাহলে আমাদের নিয়ে এসে হরিনাম শুনলে আপনাদের লাভ হবে, নাহলে আপনাদের টাকাগুলো বেকার নষ্ট হবে। শুনতে খারাপ কিন্তু আপনিও সত্য। আপনি নিঃস্বার্থ, আমি স্বার্থ। আপনি ত্যাগী, আমি ভোগী। আমার কখনো কোনো ত্যাগের ভাষা আসবে না, কিন্তু আমি বলবো যে আপনারাও একটু করে ত্যাগের মতো পথ চেষ্টা করুন, নিশ্চয়ই গোবিন্দ কৃপা হবে। আমাদের ঘরে ঘরে প্রতিটি মা, প্রতিটি বাবা পারে যে একটা জগৎ সংসারে সৌন্দর্য পৃথিবীকে আনতে, কিন্তু আমরা কেউ করি না। সকালবেলা না নিয়ে গেলাম গোবিন্দের কাছে, ছেলে মেয়েকে নিয়ে একটু হরিনাম করলাম, একটু প্রভাতী করলাম, কি সন্ধ্যাবেলায় একটু তুলসী তলায় গিয়ে একটু প্রণাম করলাম, আমরা নিজেরাই করি না, তাহলে আমাদের ছেলেদেরকে কি শেখাবো? আমরা নিজেদের আদর্শ ভুলে যাচ্ছি, আর অপরকে আমরা দোষ দিই, তুমি গোমাংস খাও, তুমি মুসলমান, তাহলে ও যদি গোমাংস খেলে দোষ হয়, তুমি গরু বিক্রি করো, তোমার দোষ হয় না? কি রোজা শেষ হয়ে গেল আর দুটো না একটা বাকি আছে, হ্যাঁ, এরপরে তো কোরবানি হবে।
আমি কি রোজা করছি আমাকে জিজ্ঞাসা করছি? যাই হোক, একটা হোক আর দুটো হোক আছে, এরপরে দেখবেন তারা চাঁদ দেখে আল্লাহর কাছে নামাজ পড়বে, আজান দেবে, ভক্তির কোরআন পড়বে, কিন্তু পরে তো তারা আবার সেই তাদের যা খাদ্য তারা সেবা করবে। তা তোমরা বিক্রি করো কেন? হিন্দুর প্রথম অপরাধ বিক্রি করা। তুমি তো জানো মেরে খাবে না, ও আলমারিতে রাখবে বলে কিনছে। তাহলে তুমি যখন জানো খাবে, তোমার না বিক্রি করাটাই ভালো। বলে কাউকে দোষ দেওয়ার আগে নিজেকে বিবেচন করতে হয় বাবা, কাউকে দোষ দিতে নেই, আমি আমার সঠিক পথে আছি কিনা এটাই আমাকে দেখতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে ধর্ম কর্ম রহু দূরে অসাধনে চিন্তামণি বিধি মিলা ইলোয়ানি গোড়ায় আমার দয়ালে ঠাকুর। ওগো বেদ বিদ্যা ষড় দর্শন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা ষড় দর্শন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা ষড় দর্শন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আজ সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা ষড় দর্শন আজ সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি ভজে। আর বৃথা তাদিক অধ্যয়ন লোচন বিহীন জন, বৃথা তাদিক অধ্যয়ন লোচন বিহীন জন। দর্পণে 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 অন্ধের কিবা কাজ, দর্পণের অন্ধের কিবা কাজ। আরে দর্পণে অন্ধের কিবা কাজ, দর্পণে অন্ধের কিবা কাজ। ওরে অন্ধের কিবা কাজই আছে, অন্ধের কিবা কাজ আছে রে। যে অন্ধকে আয়না দিলে পরে অন্ধের আয়নায় কাজ আছে রে। অন্ধকে আয়না দিলে পরে অন্ধের আয়নায় কি কাজ আছে? অন্ধকে যেমন আয়না দিলে সে মুখ দেখতে পারবে না, যেমন অনেক মানুষ যদি অনেক জ্ঞানী হয়, যদি সাধারণ মানুষকে মনুষ্য জ্ঞানে না করে, সে তেমন জ্ঞানের কোনো দাম থাকে না। কি যেমন আপনারা আমাকে কষ্ট করে প্রতিটা বাড়িতে বাড়িতে ভিক্ষা করে আমাদের মতো মানুষকে আনেন আমাদের কাছে দুটো ভালো কথা শুনবেন বলে। আমি যদি বলি এই তোরা কথা বলছিস কেন, এখান থেকে উঠে যা, দূর হয়ে যা, তাহলে ভালো হবে শুনবে? এনে বলতে হবে বিনয় করে, বাবা একটু কথা না বলে একটু চুপ করে বস। কি বাবা, তাহলে এটা বললে কত সুন্দর মানুষ বসে যায়। কিন্তু যদি বলে এই এখান থেকে দূর হয়ে যা, তাহলে কেউ থাকবে? একজনকে বলা মানে বহুজনকে বলা, কারণ সমাজ এটা, সব দেখতে হবে। এই জন্য সবকিছু নিয়ে চলতে হয়। চলো পদাবলীটা শেষ করে নি। নয়ন আনন্দের মনে আনে নাহি জানো তো ঠাকুর, নয়ন আনন্দের মনে আনে নাহি জানো তো। আরে সর্ববিদ্যা সর্বসিদ্ধি করো দলিতা, সর্বসিদ্ধি করো দলিতা। ওরে সর্বসিদ্ধি প্রদতালে
সেই তো কলি জানে নয়ন সেই তো কলি জানে নয়ন সেই কলিয়ানে নয়ন দেবানে সেই কলিয়ানে নয়ন দেবানে সেই কলিয়ানে নয়ন দেতে ভানে সেই তো কালি জানে নয়ন কলিয়ানে নয়ন দেবনে সেই তো কলিয়ানে কালি জানে নয়ন দেতে দেবনে সেই তো কলিয়ানে নয়ন সেই তো কলিয়ানে নয়ন দেবনে সেই তো কলিয়ানে নয়ন দেবনে সেই তো কলিয়ানে নয়ন দেবনে সেই তো কলিয়ানে সেই তো কালি জানে নয়ন নন্দে সেই তো কলিয়ানে 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 নয়ন নন্দে ভানে সেই তো কলিয়ানে নয়ন নন্দে ভানে কলিয়ানে নয়ন নন্দে ভানে কলিয়ানে নয়ন নন্দে ভানে সেই তো কলিয়ানে নয়ন দেতে ভানে সেই তো কালি জানে নয়ন নন্দে ভানে সেই তো কলিয়ানে 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 নয়ন নন্দে ভনে সেই তো কলি জানে ঠাকুর নয়ন দেতে। গত পরশু থেকে আমরা অনেক লীলা কীর্তন আস্বাদন করলাম। তো তার আগে আমার আগেও একজন মহান মানুষ কীর্তন করে গেলেন, আপনারা রসময়ভাবে আস্বাদন করলেন লালাবাবুর কথা। আজকে আমরা মহাভারতেই একটি লীলা আমরা অনেক আগে বহুবার শুনেছি, আজকে সেই পুরনো লীলা আবার শুনব। ভক্ত সুধন্যার কথা আজকে একটু শুনব। ভক্ত সুধন্যা ঠাকুর তিনি ভগবানকে প্রতিদ্বন্দ্বিতে হারিয়ে দিয়েছিলেন। আজকে সেই লীলা আমরা আস্বাদন করব। ভক্ত কৃষ্ণ ভক্ত সুধন্যার কথা। আজকে যে বৈষ্ণবেরা নামের মালা জপ করে, এই নামের মালা জপের মধ্যে কে আছে আমরা তা পরিষ্কার করে জানতে পারবো। আজকে সেই লীলা আর বিলম্ব করব না, চলো প্রেম সে বলো রাধে রাধে। ভজমন কৃষ্ণ জপমন কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজমন কৃষ্ণ জপমন কৃষ্ণ লহরে কৃষ্ণ তু নাম রে। ভজমন কৃষ্ণ জপমন কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের
নাম রে ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে জয় রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ বদন ভরিয়া বলো না নাম শ্রী কৃষ্ণের নাম ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম ভজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যুধিষ্ঠির মহারাজ রাজসযজ্ঞ করেছিলেন আর যজ্ঞের পরে একটি ঘোড়া অশ্বের পেছনে জয় পতাকা লাগিয়ে ছেড়ে দিয়েছে আর বলা হয়েছে বীরের পুত্র বীর যে হইবে সেই যজ্ঞের ঘোড়াটি ধারণ করিবে। শুধু ধারণ করলে আবার হবে না, তার সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধে যদি জয় হতে পারে তাহলে সেই হস্তিনার রাজ্য পাবে। আরে এই বলে ঘোড়াটি ছেড়ে দেওয়া হয়েছে, পেছনে তার দুধগণ চলছে আর হেন সময় পুষ্প চয়ন করছে গো একটা ছোট্ট ছেলে পুষ্পের বাগানে, আর পুষ্প চয়ন করতে গিয়ে গোবিন্দের গুনগুন করে গান গাইছে গো। আর গোবিন্দকে বলছে আগা জগ জন মন বিনোদিয়া জগ জন মন বিনোদিয়া কাহা মুরলিয়া রে জগ জন মন বিনোদিয়া আহা জগ জন মন বিনোদিয়া কাহা মুরলিয়া রে আহা জগ জন মন বিনোদিয়া আহা জগ জন মন বিনোদিয়া ওগো শ্যামল সুরকিয়া মোহন মুরলিয়া শ্যামল সুরকিয়া ওগো মোহন মুরলিয়া ওরে কদম তলায় চিকন কলা সোনা বাস রিয়া রে আহা জগ জন মন বিনোদিয়া আহা জগ জন মন বিনোদিয়া আহা জগ জন মন বিনোদিয়া ছোট্ট ছেলে তো, ছোট্ট ছেলে পুষ্প চয়ন করছে আর ঠিক তার কাছে গিয়ে ঘোড়া দেখো দাঁড়িয়ে গেল, ঘোড়া দেখো দাঁড়িয়ে গেল ওই ঘোড়া দেখো দাঁড়িয়ে গেল, ঘোড়া দেখো দাঁড়িয়ে গেল ওরে ঘোড়া দেখে ছেলে বড় পাগল হলো, ঘোড়া ঘোড়া দেখো দাঁড়িয়ে গেল, আরে ঘোড়া দেখে পাগল হলো, ঘোড়া দেখো দাঁড়িয়ে গেল। তার আগে ওই পথ দিয়ে ঘোড়া ছুটে গেছে, ধর্মধ্বজ রাজা অনেক চেষ্টা করেছে কিন্তু ওই হস্তিনাকে জয় করবে বলে কোনো উপায় খুঁজে পায় না। তার মনে অনেক দুঃখ, আমার এত সন্তান থাকতে, এত প্রহরী থাকতে, এত প্রজা থাকতেও আমি কোনোদিন যুধিষ্ঠিরের সঙ্গে যুদ্ধ করে জয় লাভ হতে পারলাম না। আজ সেই পুষ্প তুলতে তুলতে দেখতে পেল সুধন্যা একটা সুন্দর রথের মতো একটা ঘোড়া, আর তার পেছনে লেখা আছে বীরের পুত্র বীর যে হইবে এই যজ্ঞাস্ত্রের ঘোড়া তাকে ধারণ করিতে হবে, পরে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীর যুদ্ধে যদি জয়লাভ কেউ করতে পারে তাহলে হস্তিনার অর্ধেক সে পাবে। সুধন্যা পুষ্প তুলতে তুলতে ভাবলো আমার বাবা বোধহয় এই ঘোড়ার জন্যই তো কাঁদে, আমি ঘোড়াটাকে ধরে নিয়ে যাই। বাহ, এই বলে সুধন্যা সেই ঘোড়াটি ধরে নিয়ে তিনি বাড়ির মধ্যে গেলেন। ধর্মধ্বজ রাজা দেখে অবাক, তুমি এ কি করেছো বালক শিশু হয়ে?
যার সঙ্গে আমি কোনোদিন প্রতিদ্বন্দ্বী করতে পারিনি, আর তুমি এই ঘোড়া ধরেছো, তুমি পারবে তার সঙ্গে যুদ্ধ করতে? ফিরিয়ে দাও ঘোড়া। বাবা, মৃত্যু যদি হয় হবে তবু ভালো, কিন্তু আমি ঘোড়া ফেরত আমি দেব না। হ্যাঁ রে খোকা, বীরের পুত্র বীর যে হইবে, যজ্ঞের ঘোড়া সেই ধরিবে, লেখা আছে তুই দেখেছিস? দেখেছি বাবা। বাবা গো, পিতৃমাতৃ বল যার থাকে, সর্ববল তার কাছে পরাজিত হয় পিতা। ওগো পিতা, আমি তোমার কাছে মৃত্যু বরণ নিতে রাজি, কিন্তু আমি যোগ্য ঘোড়া ফেরাতে রাজি নয় বাবা। তুমি না আমাকে সৃষ্টি করেছো। ধর্মধ্বজ রাজা পুত্রের কথা শুনে আনন্দে নয়নে জল এসে গেল। তুই কি জানিস যুধিষ্ঠিরের 4টা ভাই আছে, 4টি অবতার। রাধে রাধে। তার প্রথম হলো ভীম। ভীমের কত ক্ষমতা তুমি জানো বাবা? ভীমের পরে আছে অর্জুন, যে 18 অক্ষয়িনী সেনাকে একে লক্ষে লক্ষে মেরেছিল, আর যার সারথি ছিল স্বয়ং কৃষ্ণ ভগবান। রাধে রাধে। তোমাকে আমি হারাতে চাই না, তার চেয়ে তুমি এই যজ্ঞের ঘোড়া ফিরিয়ে দাও। না না পিতা, না। বাবা গো, তাহলে আমি পুত্র হয়ে কেন তোমার কাছে জন্ম নিয়েছিলাম? না না, তুমি এই কথা আমাকে বলো না বাবা। পুত্র যখন ঘোড়া ধরে ফেলেছে, বাবা এখন পুত্রের কান্না বিনয় দেখে সঙ্গে সঙ্গে বলে উঠলো, এক কাজ করো, শোনো মন্ত্রী, ঢোল দিয়ে জানিয়ে দাও, কাল সুপ্রভাতের আগে সকলে যেন আমার রাজপ্রাসাদে উপস্থিত হয়। কারণ আমার ছেলে ঘোড়া ধরেছে, যদি প্রতিদ্বন্দ্বী যুদ্ধ আমরা না করি তাহলে আমাদের রাজ্য চলে যাবে। এক কাজ করো, সবাইকে জানিয়ে দাও। তখন ওই জায়গায় ব্রাহ্মণ ছিল গো, সমাজকে তো নষ্ট করছে ব্রাহ্মণ, আর কিছু পয় সাজা বৈষ্ণব। ও বাবা, কি ভক্তি দেখবেন বাবাজিদের, এর হাতে খাবো না, তার হাতে খাবো না, এখানে যাবো না, ওখানে যাবো না। আর যদি মৃত বাড়ির 500 টাকা দিয়ে কেউ প্রণাম করে নেয়, টাকাটা পকেটে ঢুকিয়ে নেয়, টাকায় দোষ নেই না? কি গো, এটা জাতিস্বর না? এরূপ করলে কলঙ্ক মিলে, গোবিন্দ মিলে না। গোবিন্দকে মিলাতে গেলে ভক্তির যোগ দরকার। ভক্তির যোগ না হলে যে ঈশ্বরকে পাওয়া যায় না। মহাপ্রভু তো বিচার করতে পারতো যে আমি শুধু ব্রাহ্মণ বৈষ্ণবকে হরিনাম দেব, শূদ্রকে ক্ষত্রিয়কে দেব না। আমার বলার কিছু নেই, ও যা আছে শোনা তোরা মেনে নে। এবার দেখো না, আমরা না কারোর সঙ্গে ঝগড়া করতে ভালোবাসি না, যা দেবী তাই গাইব, ওই আমার প্রেম বাবা। চলো, যেমন কালকে গান করলাম আপনাদের মথুরাপুরে, শুধু আমার গলাটাই শুনতে পেয়েছে, আর কারো শুনতে পাইনি। আমি বলে দিলাম যা আছে তাই নিয়ে খা। কি আজকে নিম পাতার ভাজা হয়েছে, ভাত হয়েছে, গোবিন্দকে দিয়ে খা। কালকে শুধু কাঁচা লঙ্কা পাবি, তাই খাবি, আর যখন বেশি করে পাবি তখনও খাবি। প্রেম সে বলো রাধে রাধে। তার চৈতন্য মহাপ্রভু জীবের মলিন দশা দূরীভূত করার জন্য, চিন্তন শুদ্ধ পবিত্র করার জন্য আজকে এই পরের দিন সকালবেলায় সকলে আসবে রাজপ্রাসাদে। এমন সময় বলে দিল রাজা মন্ত্রীকে, শোনো, যদি কারোর বিলম্ব হয়ে যায় তাহলে তপ্ত তৈলে ফেলে দেব তাকে। কি কঠিন সাজা। তখন ব্রাহ্মণ বলছে, মহারাজ, এই মহারাজ, তুই উঠতে পারিস না? হ্যাঁ, মহারাজ বলছে, মহারাজের হাত চুলকাচ্ছে। মহারাজের ডাউন হয়ে গেছে। তুই কে রাজ?
ও পাতারাজ। মহারাজ মহারাজ, যদি যদি প্রজাগণ করে তাহলে তাকে তো তৈত্য তৈলে ফেলবেন, আর যদি, আরে ঠিক করে বলবে তো, আর যদি আপনার পরিবারে কেউ করে বিচারটা সবার জন্য সমান হয়। তুমি শুধু আমার কুলপুরোহিত বলে তোমাকে আমি কিছু বললাম না, না তোমার জিহ্বা কেটে মেরে দেব। শোনো এই প্রজাগণ, শোনো আমার পরিবারের সবাই শোনো, আমি রাজা, আমার আদেশ তোমাদের সবাইকে পালন করা কর্তব্য। সময় যদি কেউ না পৌঁছায়, সেটা আমার পুত্র হলেও আমি তপ্ত তৈলে ফেলবো। ঘোড়াটি রেখে দিয়ে চলে গেলেন ধর্মধ্বজ রাজা। সারাদিন ঘোড়াটা ছুটেছে, কি খেয়েছে না খেয়েছে জানে না। আর রাজা ধর্মধ্বজ তো ঘুমিয়ে পড়েছে। এখন সুধন্যা কিন্তু ঘুমায়নি। ছোট্ট ছেলে, বংশের ছোট পুত্র, তিনি কি করলেন না, একটু জল আর একটু ঘাস নিয়ে এসে ঘোড়াটাকে দিয়েছে, তুমি খাও। তোমার হাতে যদি আমি মুক্তি পাই, তাহলে ভাববো তুমি সত্যি বীরের ঘোড়া। আমি এটাই চেয়েছিলাম, যাতে তোমাকে আমি পাই। যার ভক্তির অঞ্জলি দেখে একটা বনের পশু ঘোড়া নয়ন দিয়ে কৃষ্ণ প্রেমের বাড়ি পড়েছিল। আজকের কৃষ্ণ নাম শুনলে কুকুর কাঁদে, বেড়াল কাঁদে, গাধা গরু সবাই কাঁদে। শুধু কাঁদে না কে জানো? শুধু মানুষ। মানুষ শুধু বিচার করে কে ভালো কে মন্দ। হরি বল। মানুষ ভালোবাসতে জানে না, মানুষ শুধু আঘাত দিতে জানে। মানুষ কাঁদতে জানে না, মানুষ কাঁদাতেই। কৃষ্ণ নাম গাইতে গাইতে সুধন্যা বাড়ি আলো। আর বাড়ি আসিয়া স্ত্রী প্রভাবতীর সঙ্গে বিশ্রাম করলেন। সকাল হওয়ার পূর্বে তিনি স্নান করে রাজকোষের রাজ পোশাক পরে তলোয়ার, তীর, ধনুক, যা যাবতীয় যুদ্ধে লাগে সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়েছে। এই দেখো স্ত্রী কেমন হতে হয়। আমাদের ঘরে স্ত্রী আছে, আছে না? কি গো মা, তোমরা তো কারো স্ত্রী, কারোর মেয়ে, কারোর বৌমা। স্ত্রী কাকে হতে হয় দেখো। ওকে পেছন থেকে ডাক দিল, ওগো পেছন থেকে ডাক দিল, ও আরে পেছন থেকে ডাক দিল, পেছন থেকে ডাক দিল। এটা সবাই শুনে রাখবেন, বিশেষ করে মায়েদের শোনা দরকার। যদি স্বামী কোনোদিন বাড়ির উঠোন থেকে বেরিয়ে যায় আর পেছনেতে একবারও কেউ ভুলে ডেকো না গো, কেউ পেছন হতে কে কেউ তোমরা ডেকো না গো।
তোমরা পেছন থেকে কে তোমরা দেখো না পেছন থেকে যদি কোনো স্ত্রী ডেকে দেয়, সে কোটিতে একটাই ফেরে, আর ফেরে না। যদি পেছন থেকে ডেকে দেয় আর তার বডিটাই আসবে, আর প্রাণ আসবে না। কেন ডাকলো প্রভাবতী? ওগো স্বামী গো, আহা, তুমি তো চলে যাবে, আর আসবে কিনা তাও আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু আমি ঋতুবতী, আমায় রতি দানটা দিয়ে যাও গো রতি। আমার রতিদণ্ড দিয়ে যাও গো। সুধন্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তখনই সুধন্যা বুঝতে পেরে গেল, এই রাজ্যে ফেরাই আমার আর হবে না গো। আমায় রতিদণ্ড আমার দিয়ে যাও গো মো। আমায় রথিদান দিয়ে যাও। আমার স্ত্রী কেন ডাকলো? আরে বাবা, যাত্রার শুভে স্ত্রীরা মাথায় মঙ্গল বস্ত্র দিয়ে স্বামীর জন্য গোবিন্দের কাছে কামনা করে, আর তুমি না স্ত্রী, তুমি আমার পেছনে ডাকলে। প্রভাবতী বলছে, স্বামী গো, তুমি যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ, স্বয়ং কর্ণ পারল না তার সঙ্গে যুদ্ধ করতে, স্বয়ং দেবব্রত পারল না, ভীষ্ম পড়ে গেল, এত বড় বীর জয়দ্রুত সেও হেরে গেল, কুরুক্ষেত্রে দ্রোণাচার্য সেও পরাজয় হলো। তাহলে তুমি মার কতটুকু শিক্ষা করেছো যে অর্জুন মহাবীরের সঙ্গে যুদ্ধ করবে? তাই আমার মনে বলেছে তুমি তো আর ফিরবে না, তুমি তো আর ফিরবে না। কি গো, নিজের স্ত্রী যদি এই কথাগুলো স্বামীর কাছে বলে, তার মনটা আনন্দ হবে না ভাঙবে? কি গো মা, বলো? হ্যাঁ, ভেঙে যাবে না? হ্যাঁ, জানা জিনিসও সে ভুলে যাবে। বাহ, আজ প্রভাবতীর চিন্তন শুনে বেশ বেশ আমি ঋতু প্রদান করতে এই মুহূর্তে পারছি না, কারণ আমার সময় চলে যাচ্ছে, আমি তোমাকে যেতে দেব না। এ কি করছো তুমি পাগলামি আমার সঙ্গে? আমি রাজকোষের পোশাক পরে নিয়েছি, যুদ্ধে যাব বলে আমি। তোমার কাছে যদি যুদ্ধ দামি হয়, তোমার বাবাও যদি দামি হয়, তোমার বিয়ে করার আগে আমার ভাবার উচিত ছিল যে আমার আশা তুমি পূর্ণ করতে পারবে কিনা। তুমি তো চলে যাবে, তুমি তো মারা যাবে, তুমি তো আর ফিরবে না, আমি কি নিয়ে থাকবো? বারবার যখন সেই চলে যাবে, মারা যাবে শব্দটা উচ্চারণ করলো, রাজার পুত্র সুধন্যা রাজপোশাক খুলে স্ত্রীর সঙ্গে রতি প্রদান করে আবার স্নান করে পোশাক পরে মায়ের কাছে গেছে প্রণাম করতে। মা, তুমি আমায় আশীর্বাদ করো, বিদায় দাও। আমি যেন ভীম, অর্জুন, নকুল, সহদেবকে পরাজয় করে পিতার মান রক্ষা করতে পারি বাবা। মা বলছে, খোকা রে, আমি তোকে পেছন থেকেই ডাকবো যাতে তোর যাত্রা শুভগমন হয়। কিন্তু খোকা, আমার দক্ষিণ নয়ন কেন নাচছে রে? এই দক্ষিণ নয়নে নাচা ভালো নয়। আমি তো তোর মা, তুই আমার কথা শুনে রে, যুদ্ধে যাস না রে। যুদ্ধে গেলেই বোধহয় তোর ক্ষতি হবে রে। সুধন্যা মায়ের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের গুরু,
গো পিতা জগতের গুরু। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের গুরু ও পিতা জগতের গুরু। পিতার আশীর্বাদ থাকলে মাথায় পথ চলা হবে শুরু গো, পথ চলা হবে শুরু। আর পিতার আশীর্বাদ থাকলে মাথায় পথ চলা হবে সরু গো, পথ চলা হবে সরু। শোনো মা, তুমি আমায় বাধা দিও না জননী, তুমি আমায় বাধা দিও না। তুমি আমায় বাধা দিও না গো জননী, তুমি আমায় বাধা দিও না। প্রভাবতীর কাছ থেকে মায়ের কাছে গেল আর মাকে প্রণাম করে চলছে গো সুধন্যা। আর ওই সুধন্যা যেতে যেতে গোবিন্দের গুণগান গাইতে গাইতে চলছে গো। ওরে কৃষ্ণ মধুর নাম শুধু জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মন করে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, অনায়াসে যাবি পাব পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মন করে। রাম নামে অহল্যা পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরে। আবার গুহক চণ্ডাল অসুচি কাঙাল বুকে করিল রাম তাহারে। কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, আর কৃষ্ণ নামেতে দেহ মন সপিলে, ভাবের যন্ত্রণা রবে না রে ও মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মন করে। হরে কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। গুটি গুটি যায় চলে যায় সুধন্যা, গুটি গুটি যায় চলে। আরে গুটি গুটি যায় চলে যায় গো, গুটি গুটি যায় চলে যায়। পথ চলিতে আমি বলিতে, পথ চলিতে নাম বলিতে, একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে নামে বলিতে, পথ চলিতে নাম বলিতে। সম্মুখে আদারি রাজরাত্রি, আমি হলাম পথহারা যাত্রী। সম্মুখে রাজরাত্রি, আমি হলাম পথহারা যাত্রী। পথ চলিতে তারি নাম বলিতে তারি নাম। পথ চলিতে তারে নাম, রাধে রাধে। কথা বলিতে তারে নাম। কৃষ্ণ নাম মধুর নাম, হরির নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, কবু সংকটে কবু বিপদে। কবু বিশ্বাসে কবু নিঃশ্বাসে, কবু সংকটে কবু বিশ্বাসে। কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে,
কবু বিপদে কবু সংকটে একবার গাও গাও মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম পথ চলিতে নাম বলিতে পথ চলিতে নাম বলিতে পথ চলিতে নাম বলিতে জয় গৌর হরি বল। এ কি ব্রাহ্মণ ঠাকুর বলে বেটা তোর দেরি হয়েছে হায়, আগে তোর একদিন কি আমার একদিন শালা ব্রাহ্মণ যারই খায় তারই অমঙ্গল করে রাজার বাড়ির পুরোহিত ঠাকুর ব্রাহ্মণ নিজেই রাজার ছেলের ক্ষতি করার চেষ্টা করছে কেন না ব্রাহ্মণ তো কৃষ্ণ বিদ্বেষী সে তো কালী পুজো নিয়ে মত্ত থাকে ছাগল কাটে খায় ছাগল কাটা মুখে কি আর প্রসাদ শোভা রাধে রাধে কি ছাগল খাওয়া মুখে মাংস খাওয়া মুখে প্রসাদের স্বাদ আসবে এই পাগলি, ওয়ান কি করছিস? এই, তোর গায়ে গন্ডগোল আছে আমি ধরে নেব এ মা বল না আর কিছু বলবো না বল ছেলে মাকে অনেক কথা বলে অনেক লাথি মারে মা কি ছেলেকে লাথি মারে বল আচ্ছা আপনারা মাকে লাথি মারেন হ্যাঁ না বলবেন মারেননি মোটে আর সাধু সন্ন্যাসী এসছে বাবা। এটা সন্ন্যাসীর দল একদম বাবা যোগী হে। আমি আবার মেরেছি এখনো মারি বলে কেন কেন মারি কখনো কখনো রেগে গিয়ে মাকে রেগে কথা দুটো বলে দিই রেগে কথাটাই তো লাথির সয় বেশি লাগে কি মা আমাকে প্রতিটা টাইমে টাইমে খেতে দিয়েছে আমরা দিতে পারি টাকা তো কুকুর বেড়ালও দিতে পারে আমিও টাকা দিই টাকার সঙ্গে কি আর ভক্তির জগৎটা এক হবে কি হবে তাহলে মা ছেলেকে লাথি মারে ছেলে মাকে লাথি মারে মা কখনো ছেলেকে লাথি মারে তা আমি নয় তোকে দু কথা বকবো কি মা আরে মা এবারে বল তাহলে কোন জায়গা ছেড়েছি মনে আছে তো বলো হ্যাঁ কোন জায়গা লীলা ছাড়লাম হ্যাঁ ব্রাহ্মণ হ্যাঁ আচ্ছা ঠিক ধরেছেন ব্রাহ্মণ যার খাচ্ছে তারই মজা করছে এটাই জানতে হবে আজকে আপনারা গিয়ে দেখেন না মঠ মন্দিরে প্রসাদ পান প্রসাদের স্বাদ পান না অনেকেই বলে কিন্তু কথাটা সত্য এটা একদম ফেলে দেওয়ার নয় 365 দিনে 30 দিনে 1 মাস হয় আপনার বাড়িতে যদি 20 দিন মাংস হয় 20 দিন মাংস তার 5 দিন মাছ তাহলে হয়ে গেল 25 দিন 5 দিন নিরামিষ খেলে কি আপনার দাঁত ভালো থাকবে তাহলে আপনি কি করে প্রসাদের মর্ম বুঝবেন এই যে প্রসাদের মর্ম বুঝতে হলে আপনাকে 365 দিন আপাতত 365 দিনে মাছ চিংড়ি খাওয়া বন্ধ করতে হবে তাহলে প্রসাদের স্বাদ আর টেস্টটা বুঝতে পারবেন আর প্রসাদের ক্ষমতা বুঝতে পারবেন তা নাহলে মা কোনো প্রকারে হবে চতুর্দশী ব্রত করব একাদশী ব্রত করব আগের দিন একটু নিরামিষ খেয়ে নেব সেই আঁশ বাসনে ব্রত হবে এই জন্য ভগবানকে ডাকাটা এত সহজ নয় ভগবানকে ডাকতে গেলে ভক্তির জগৎটাকে আরো ভালো করে ডাকতে হবে ভক্তির জগৎটা বাড়াতে হবে তা নাহলে হবে না গো তাই সুদন্যার বিলম্ব দেখে রাজার কাছে গিয়ে বলছে আপনার ছোট ছেলে তো বিলম্ব করেছে কি করব রাজা ক্রোধান্বিত হয়ে গেছে আমার পূর্ব বাক্য অনুযায়ী ওকে তপ্ত তৈলে ফেলে দাও যেই বলে দিয়েছে এদিকে নয় এদিকে সব চমকে উঠেছে
সব পেছন ফিরে দেখছে এই এই করতে, আর ওখানে কিছু নেই, সুদন্যাকে বলছে এদিকে এসো। সুদন্যা আস্তে আস্তে করে ব্রাহ্মণ ঠাকুরের কাছে এসেছে। খুলে ফেলো রাজকোষের পোশাকগুলো, তুমি রাজার পুত্র হয়ে রাজার অপমান করেছ, তোমার রাজা আদেশ দিয়েছে তোমাকে তপ্ত তৈলে ফেলতে হবে। বাহ, যেই বলে দিল সুদনা এক চিত্তে রাজি হয়ে গেল। টকবক করে ফুটছে তৈল, আর সেই তপ্ত তৈলে ভক্ত সুদনা ভগবানকে পরীক্ষা দিয়ে দিল, গোবিন্দ আজ আমি দেখব তুমি বড় না তোমার নাম বড়। আমার দেহ গেলে আমি আবার দেহ পাবো, এই দেহ চলে গেলে যে কোনো কুলে আমার জন্ম হবে, কিন্তু আমি দেখব গোবিন্দ তুমি তো বলো তোমার চেয়ে তোমার নাম বড়, আমি দেখব তোমার নামের কত ক্ষমতা। ওগো চোখের জলে চোখের জলে ঝাঁপি দি রে, আরে চোখের জলে চোখের জলে ঝাঁপি দি দিল রে, ওগো কৃষ্ণ 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 বলে আরে চোখের জলে চোখের জলে ছাপিতে কৃষ্ণ তোমার আমি হলাম বলে, আরে চোখের জলে ছাপি দিল রে, আর মানো জনম হইবা আরে চোখের জলে ছাপি দিল রে, আরে মানব জনম হইবা না চোখের জলে ছাপি দিল রে, এবার ডেকে নেব বদন ভরে, আরে চোখের জলে ছাপি দিল রে, আরে চোখের জলে
ছাপ দিল রে এই যে হা কৃষ্ণ কৃষ্ণ বলে আজ চোখের জলে ছাপ দিল রে যদি জানবে সবাই ভালো ওরে কৃষ্ণ বলে আজ চোখের জলে ছাপ দিল রে নন্দ নন্দ দূরে গেল রে আজ চোখের জলে ছাপ দিল রে প্রেম ভক্তি বলো রে আজ চোখের জলে ছাপ দিল রে লাই রে লীলার লীলার বিরাম নয় রে আর চোখের জলে ছাপ দিল রে যাই যাই লীলার লীলার পালাই যাই রে আর চোখের জলে ছাপ দিল ও প্রেমানন্দের উদয় হলো চোখের জলে ধাপ দিল রে চোখের জলে ধাপ দিল রে জয় রাধে শ্রী রাধে বলে আরে চোখের জলে ওরা আরে চোখের চোখের জলে চোখের জলে ছাপ দিল রে রাজকোষে দাঁড়িয়ে তো মহারাজ ধর্মধ্বজ রাজা বলে দিয়েছে গো, কিন্তু রাজকোষের ভেতরে গিয়ে ঘুমরে ঘুমরে কাঁদছে আর ভগবানকে বলছে, প্রভু আমার সকল পুত্রের মধ্যে আমার খুব আদরের পুত্র ছিল সুধন্যা, তুমি একই করলে, আমাকে কেন কেড়ে নিলে আমার কোল থেকে? রাজকোষকে সভা শুদ্ধ করতে গিয়ে আজ আমি হারিয়ে ফেললাম। তুমি একবার তোকে রক্ষা করো। আর ঝাঁপ দিল তপ্ত তৈরে, আর ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি বলছে জানো? ও পারের ওই ঠিকানা, ও পারের ওই দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারে রই ঠিকানা, ও গো দয়াল ও পারে রই ঠিকানা। সেই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না গয়া যাক না। ও পারের ওই ঠিকানা, ও গো দয়াল ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও গো দয়াল ও পারের ওই ঠিকানা। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমার কেন নাহি লাগে ভালো। তুমি যে আমার গো জীবনের আলো, তোমায় ছাড়া আমায় নাহি লাগে ভালো। তুমি যে আমার আরে জীবনের আলো, রাধে রাধে। তোমায় ছাড়া আমার কেন নাহি লাগে ভালো। তুমি যে চলো মরে সেই না পথে, নিয়ে চলো মরে সেই না পথে,
ঝাঁপি দিল তপ্ত তৈলেতে, আজ ঝাঁপি দিল তপ্ত তৈলেতে। ছাপ দিল তপ্ত তৈলেতে, ছাপ দিল তপ্ত তৈলেতে। ধকপক করে ফুটছে গো, আর তপ্ত তৈলের ভেতরে বসে বসে জপছে কৃষ্ণের নাম। আর বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম, বলো রাধা কৃষ্ণ। একবার মুখে বলল রাধা হরি নাম, বলল রাধা কৃষ্ণ নাম। একবার মুখে নামেতে থাকিবি সুখে, সেই নামেতে থাকিবি সুখে, সেই নাম বলো মদনে। বল রাধা কৃষ্ণ, একবার মুখে বল রাধা হরি নাম, বল রাধা কৃষ্ণ। একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। হোক না যত মেথরে মুচি, এই নাম গাইবার মতো সবার অধিকার আছে। যদি মেথর হয়, মুচিয়ে হয়, যদি মুসলমান হয়, তবুও সবাই গাইতে পারবে। মুসলমান হরিনাম গেয়েছিল, তার আদ্যসাধ্য মহাপ্রভু করেছিল দুই জায়গায়। এক জায়গায় মায়াপুরে বনমালীর নবাব কাজী সাহেবের করেছিল, আর এক জায়গায় করেছিল হরিদাস ঠাকুরের গম্ভীরা পুরীধামেতে। তাই শাস্ত্র বলেছে, হোক না যত মেথর মুচি, হরি নামে হয় সবাই সুচি। হোক না যত মেথরে মুচি, হরি নামে সবাই সুচি। হোক না যত মেথর মুচি, হরি নামে হয় গো সুচি। হোক না যত মেথরে মুচি, হরি নামে হরি গো সুচি। নাম বলিয়া অজামি ওরে গেল রে বৈকুণ্ঠ ধাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। একবার বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। বলো বারে, বলো বারে, একবার বলো বারে, বলো বারে। ওরে মরণ কালে আর দেরি নাই রে, একবার বলো বারে, বলো বারে। যাওয়ার সময় হয়ে গেছে রে। বলো বারে, বলো বারে। বলো রাধা, একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ। একবার মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। গরম হয়নি, তেল গরম হয়নি। না না না, শালার ব্রাহ্মণ কি বলে শোনো, ঘুমছে। ব্রাহ্মণ বলে তেল গরম তো হয় মহারাজ, আরো দুটো কাঠ দাও। রাবণ মরেছে কার দোষে জানেন? শালা বিভীষণের দোষে। ঘরের শত্রু তো ঘরকে মারে। ঘর ডাকাতি হয় কার জোরে? না ঘরের লোকের জোরে। কি ঘর ডাকাতি হয় ঘরের লোকের জোরে। যে ব্রাহ্মণ তার বাড়ির পুরোহিত, হ্যালো, ওই কালী পুজো শীতল পুজো তার কষ্ট হয় বলে সকাল সন্ধ্যা রাই জাগো বলে সেই ব্রাহ্মণ চেষ্টা নিয়েছে একে যতক্ষণ না মৃত্যু দিয়ে আমার শান্তি না, এর কৃষ্ণ নাম যেন আমার কান ঝালাপালা করে। তাই আজ তেল এখনো গরম হয়নি, তাই তিনি তাড়াতাড়ি করে আরো বেশি কাঠ দিল। কাঠ দেওয়ার পরে বলছে তখনও মরে নাই, কৃষ্ণ নাম জপ করছে। হরি হরি যতই বলো না, হরি তোমায় সাড়া দেবে না, হরি তোমায় সাড়া দেবে না। ওই নয়ন জলে ডাকলি পড়ি আর তো রইতে পারে না, হরি হরি যতই বলো না, হরি তোমায় সাড়া দেবে না, হরি তোমায় সাড়া দেবে না। হরি হরি যত করো না, হরি তোমায় সাড়া দেবে না, হরি তোমায় সাড়া দেবে না। ডাকো যদি ভক্তি করে, ডাকো তারে নয়ন ঝরে, ডাকো যদি ভক্তি করে, ডাকো তারে নয়ন ঝরে। গোলক থেকে আর তো
তোমায় সাড়া দেবে না। এক গানে কতগুলো অর্থ লুকিয়ে আছে। হরি হরি যতই বলো না, ভাব নাই ভক্তি নাই, শুধু ঝোলা হলাবি। একটু চোখে নিরস কল্পতরু কাঠ ফাটালে তবু তার রস বের হয়। তোর একটু এত নামের মালা জপছি, একটু চোখে জল নাই, তোরও মরে যাওয়া দরকার। তুই তো বাবাজি ন, তুই কলঙ্ক। শুধু লোক দেখানো ঝড়া জপছে, 4 বার করে তিলক পড়তেছি, মরে যাই, তোর বস্ত্র সাজা। ওই জন্য বলছে হরি হরি যতই জপ না, হরি তোমায় সাড়া দেবে না। নয়ন জলে ডাকলে পরে সে আর সইতে পারে না। ওরে ডাকার মতো ডাকলে পরে তারে তো পাওয়া যায়। ডাকার মতো ডাকলে পদে তারে পাওয়া যায়। ওরে আকুল কণ্ঠে ডাকলে তারে, আরে আকুল কণ্ঠে ডাকলে তারে। ওগো দয়াময়ী, ওগো আকুল কণ্ঠে ডাকলে তারে, তবে কৃপা হয়। ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। আরে ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। আমি যত চেষ্টা করি একে মারবো, এ তো মরেনি এখন। কায়দা আছে। তেলটা তো ফুটছে কিন্তু মরেনি কেন? তার মানে তেল কি গরম হয়নি? আরে না, মহারাজ মহারাজ, একটা নারকেল দেন তো। তেলটা বলে গরম হয়নি, এই নারকেলের তেলটা আমি ফেলবো। তেলে নারকেলটা ফেলে দিলে তেলটা গরম হয়েছে কিনা দেখা যাবে। মাল তো খরা। উনি তার নারকেলটা যেই দিয়েছে ডুম করে ফেটে উঠেছে, আর যেই ফেটেছে সব তেলগুলো পড়ে গেলাম। ওই ব্রাহ্মণ হয়ে গেল। জানবেন শাস্ত্রে প্রমাণ দিয়েছে, ওই ব্রাহ্মণ নারকেলটা ফেলে দিয়ে পেছন ঘুরে ছিল বলে তেলটা এসে জানু দেশে পড়েছিল। তাই এখনো কোনো ছেলে মাতৃগর্ভ থেকে জন্ম নিলে তার এই জায়গায় দাগ দেখতে পাওয়া যায়, কালো দাগ। ওটা আর কেউ না, ওটা শয়তান ব্রাহ্মণ কুল থেকে এসছে। এটা জানবেন যে পরের মন্দ করে ভগবান তার মন্দ করে দিয়ে যায়। জীবনে যদি কারোর উপকার করতে না পারেন, কারো অপকারটা করবেন না। সেটা ব্রাহ্মণ হতে পারেন, বৈষ্ণব হতে পারেন, ক্ষত্রিয় হতে পারেন, শূদ্র হতে পারেন, যে কোনো জাতির মানুষ হতে পারেন। আমি যখন কারোর উপকার করতে পারবো না, তার ক্ষতি করাটা আমার প্রয়োজন নয়। তাই এই সেই ব্রাহ্মণ, আজকে একজন ব্রাহ্মণ অপরাধ করলো, তার জন্য সারা সমাজ আজকে কলঙ্কিত হচ্ছে। দেখ সেই ব্রাহ্মণ, আর ওই থেকে জরুরের জন্ম হলো। ওই জন্য ওই ছেলেগুলো হয় দেবকুলের বাচ্চা, খুব রাগী হয়। ওই বাচ্চাগুলো খুব রাগী হয়, তাদের জাতগুলোকে মেরে নিতে হয়। সেটা একটা গোপন কথা, সেটা বলা যাবে না। চল, সেটা আলাদা লাইন। তাহলে যখন নারকেল ফেটে গেল, তাহলে তেল হিট হয়ে আছে, তার মানে সুধন্যা মরে নাই। তাড়াতাড়ি করে রাজা বলছে, এবার আমার খোকাকে উদ্ধার করো। নয়নটি বন্ধ করে তপ্ত তৈলের মধ্যে বসে সুধন্যা সাধনা করে নিল। আর সুধন্যা যখন তপ্ত তৈলে পড়েছিল, স্বয়ং কৃষ্ণ এসে তৈলটে হাত দিয়ে বলছে, তুই শীতল হয়ে থাক। দুই ভাগেই
দুই ভাবে এবং দুই ভাগেই বাষ্প দেখা যায়। জল ফুটলেও একটা বাষ্প ওঠে, আবার বরফ স্তূপ থেকেও বাষ্প ওঠে। সুদর্ণা যেই জায়গাটাই বসে আছে ওই জায়গাটা শীতল হেম, আর বাকি কড়াটা চতুর্দিকে গরম, যাতে বাহ্যিক জগতের লোক দেখতে পায় যেন তপ্ত তৈল ফুটছে। কৃষ্ণ চিন্তা করল যে যদি আমার নাম গাইতে গাইতে সুদর্ণা মারা যায়, আমার নাম কেউ আর জপবে না, আমার নাম কেউ আর ভজন করবে না। রাধে রাধে। তাই অন্তর্যামী গোবিন্দ নিজেই সুদর্ণাকে কোলে করে নিয়েছিল গো। তাই তেল শীতল হয়ে আছে, তেলটি ফেলে দিয়ে সুদর্ণাকে কোলে নিল। ছুটে গেল, মা বাবা আত্মীয় স্বজন সকলে ছুটে গেছে। ধর্মধ্বজ রাজা মাথাটা নত করে দাঁড়িয়ে আছে। বাবা, তুমি তুমি মাথা নত করে কেন দাঁড়িয়েছো বাবা, বলো আমাকে। পিতা ধর্মধ্বজ বলছে, আমি তোমার মতো পুত্রকে চিনতে পারিনি। আহারে বাবা, তুমি আমাকে চিনতে পারোনি, দশরথ কি রামকেও চিনতে পারেনি। বাবা গো, আজ আমার জন্ম ধন্য যে তোমার গর্ভে আমার জন্ম হয়ে আমি জগৎকে দেখাতে পারলাম আমার কৃষ্ণ কত মহান। আহারে বাবা, আমি বলছি এখনো সময় আছে। ধর্মধ্বজ পিতা, তুমি কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করো পিতা। রাধে রাধে। ও আমার শত্রু, তবে চলো পিতা যুদ্ধে যাই। রাজ পোশাকে পরে সুদর্ণার ঘোড়া আগে চলছে টকটক টকটক করে, আর ওই দূর থেকে আসছে একজন মহান মানুষ। কে সে? যার সারথি ছিল কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান বান ছুটতে ছুটতে আসে, দেখো করিতে ত্রাণ, আসিয়া রণক্ষেত্রের মাঝেতে দাঁড়ালো। মাঝেতে দাঁড়ালো। সুদর্ণাকে দেখিয়া অর্জুন অহংকার মনেতে করিল, মনেতে করিল। রথ পরে দাঁড়িয়ে আছে অর্জুন, আর সুদর্ণা রথ থেকে নেমে প্রণাম করছে গো। নববাঞ্ছা কল্পতরুবস্তু কৃপা সিন্ধু ভয়ে বচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পার্থ সারথি পঞ্চজন্য শঙ্খ, পার্থ সারথি পঞ্চজন্য শঙ্খ। পার্থ সারথি পঞ্চজন্য শঙ্খ, পার্থ সারথি পঞ্চজন্য শঙ্খ। লুটিয়ে পড়িল রণক্ষেত্রের মাঝে, লুটিয়ে পড়িল রণক্ষেত্র মাঝে। মাখিল ধুলা অঙ্গে গায়ে। পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ। জননী ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সি, জননী জনভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সি।
কাবেরী নদী জলে কে গো বালিকা কাবেরী নদী জলে কে গো বালিকা কাবেরী নদী জলে এই গো বালিকা আনে মনে ভাষাও পাশে পালে আনে মনে ভাষা আনে মনে ভাষা আনে মনে ভাষা আনে মনে ভাষাও চম্পা সে ফালিকা কাবেরী নদী জলে কে গো বালিকা কাবেরী নদী জলে এই গো বালিকা কাবেরী নদী জলে এই গো প্রভাতে সিনানে সারি অলসী কানে তান জাগে কলসে প্রভাতে সিনা সারি অলসে কানে তান জাগে কলসে সুরবিত দানে মন করো সুরবিত দানে মন করো সবি কাবেরী নদী জলে কি গো বালিকা কাবেরী নদী জলে কি গো বালিকা কাবেরী নদী জলে কি গো সানি ধানি ধপা ধপা মা পা মা গা রে গা সা সা কাবেরী কাবেরী নদী জলে সানি ধপা মা গা রে সানি ধপা মা গা রে সা সা কাবেরী নদী জলে কাবেরী নি ধপা ধপা মা পা মা গা রে সা 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 কাবেরী নদী জলে কি গো বালিকা সানি নি ধপা মা মা গা রে সা কাবেরী নদী জলে সানি ধপা মা গা কাবেরী নদী জলে কাবেরী নদী জলে কাবেরী নদী জলে কে রাধে রাধে। আমি প্রতি বছর আপনাদের কাছে কিছু অনুরোধ রাখি, আপনারা শুনেছেন। আজকের আমি বেশি কথা বলবো না। কেন যে মানুষকে আমি আজকের এখানে এনেছি, 1-2 বছর আগে এনাকে বুক করতে হবে, তবে এনাকে আনতে পারবেন। কিন্তু এবছর আমাদের হরিবাসর বন্ধ হয়ে গেছিল একরকম। 1-2 জন আর আমার সঙ্গী সাথীর জন্য এই অনুষ্ঠানটা এবছর চলছে। সরকার চালাচ্ছে ভদ্রমহিলা, আর গ্রামে গ্রামে গিয়ে দেখবেন এই হরিবাসরে ভিক্ষা করছে, হরিবাসর চালাচ্ছে এই ভদ্রমহিলারা। আমাদের পুরুষ মানুষ যারা আছে সবাই পিছিয়ে পড়েছে, আর হরিবাসর কি করে চলবে? চলছে না। কিন্তু এই হরিবাসরটা ধরে রেখেছি একমাত্র সনাতন ধর্মের মানুষ আমরা। মূর্তি পূজা, ভগবত গীতা পাঠ, হরিনাম সংকীর্তন এই নিয়ে বেঁচে আছি। এগুলো যদি দিন দিন মুছে যায়, আমরা হিন্দু সমাজও একদিন মুছে যাব। যার জন্য এটাকে নতুন করে আমি ধরে এটা এগিয়ে এসেছি। আপনারা সবাই জানেন, বাঁচতে হলে একাকে বাঁচতে হবে। এ কথাটা আজকাল স্পষ্ট হয়ে উঠেছে, একার বাঁচতে হবে। এত লোকের ভিড়ে আপনারা সবাই আছেন, কিন্তু এ কথাটা স্পষ্ট, আপনি একা। চিন্তা করে দেখুন, আজকাল যে ভালোবাসা, এ ভালোবাসাটাও শর্ত সাপেক্ষ। যখন দেখবেন তার লাভ নেই, সে দেখবেন সেই ভালোবাসার মেয়াদ শেষ। যাদের কাঁধে মাথা রেখে আপনাদের জীবন কাটাবেন মনে করেছিলেন, দেখবেন নীরবে তারা সরে যাবে। সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, আমাদের জীবনও কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না। একদিন আমরা চলে যাব। আগামী বৎসর চৈত্র মাসে 20 তারিখ আপনাদের সবার নিমন্ত্রণ রইল হরিবাসর, যাতে চলে। আপনারা কৃপা করে যাবেন, আশীর্বাদ করে যাবেন। একটা কথা জেনে রাখবেন, টাকা কড়ি দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু টাকা কড়ি অর্থ না হলে অনেক কাজও হয় না। বাবা বাবা, জয় রাধে, রাধে, জয় রাধে, রাধে, রাধে। জয় রাধে। লক্ষ জনার মাঝে পদ্ম ফুল ফুটে থাকে গো। একমাত্র যে প্রকৃতপক্ষের ভ্রমর হয়, সেই তার পদ্ম চিনে নেয়। যেমন দেখবেন এখানে অনেক ফুল দেওয়া আছে,
যে প্রকৃতপক্ষের মধু সঞ্চয়ের ফুল হয়, সে কোন ফুলে মধু যে সে ফুলে গিয়েই বসে। নানান ফুল সাজানো থাকলে কিন্তু সে বসে না। বলে কেন না, এগুলো কৃত্রিম ফুল, এগুলো প্রাকৃতিক ফুল নয়। তাই ঠিক তেমনি আমরা সত্যি কথা হাজার লোকের মাঝে আছি, কিন্তু তবু আমরা একা। কারণ সমাজ যা হয়ে গেছে, সত্যি সত্যি আমাদের লজ্জা থাকা উচিত করে। আমরা নামে শুধু পুরুষ, আমাদের একটা বিষয় ভালো আছে, শুধু আছে গোপ আর দাড়ি। আমরা শুধু বলি পুরুষের আছে বাহাদুরি, নেই আর তোমাদের পুরুষ, তোমাদের সিঁদুর আর শাখা পরে নেওয়া উচিত। নিতাই গৌর হরিবল হরি। আজকে প্রতিটি সমাজে মায়েরা লালায়িত হয়ে হরিবাসর রক্ষা করে, প্রতিটি সমাজে, শুধু এখানে নয়। এর আগে আমরা গেলাম নামখানা গান গাইতে, এরপরে অরুণাচল প্রদেশ যাব, সেখানেও আমাদের ফোন করেছে, বলছে বাবা আমরা মায়েরা কজন মিলে ভিক্ষা করেছি, তোর মুখে একটু হরিনাম শুনবো। আমি বলছি মা শুধু যাওয়া আসার খরচাটাতে যাই, তোকে গান শুনিয়ে দিয়ে আসি। তোমরা না পড়াশোনা করেছো, তোমরা বলেছিলে মায়ের নারীকে সুরক্ষিত করে রাখবে, সামান্য টাকার লোভে নারীকে পঞ্চায়েত থেকে প্রধান থেকে সব করাচ্ছ, নারী শক্তি কোথায় হারাচ্ছ? তাহলে পৃথিবী ধ্বংস হবে নাকি পৃথিবী ভালো থাকবে? তোমাদের জাগতে হবে, সবাইকে মায়েদের বলতে হবে তোমরা বাড়িতে থাকো, আমরা যাব ভিক্ষা করতে। তাই আজও এই হরিসভাকে ধরে রেখেছেন ইনি। আমি উনার হয়ে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে যেমন পারবেন একটু ভিক্ষা দেবেন, এই হরিবাসটা যাতে রক্ষা হয়ে থাকে। আমি আসি বা নাই আসি, সবাই মিলে দেবেন, সবাই মিলে। দেবং দেবং মহাদেবং মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেবং মকরাই নমো নমঃ। ভগবানের চিন্তন জ্বলে উঠল, আর দূর থেকে অর্জুন বলছে ওরে সুদর্ণা মূর্খ, তুই পালিয়ে যা। আমার এই বানে কত বড় বড় বীরেরা মরে গেছে, কেউ বাঁচেনি। তোর এই তিনখানা বানে তুই কি করে আমাকে মারবি? সুদর্ণা বলছে শোনো, আমার প্রথম বান যাবে তোমায় প্রণামে জানাবে। আরে বাহ, এত বড় বীর তুই। হ্যাঁ, দ্বিতীয় বান যাবে তোমায় বন্দি করবে, আর তৃতীয় বান যাবে তোমায় নিয়ে আসবে আমার কাছে বন্দি করে। বলি তার ওই তিনটি বানে তোর ক্ষমতা, আর যদি তোর এই বান না আমার কাছে টেকে, তবে জেনে রাখ তোর এই তিন বানকে আমি খান খান করে টুকরো করে দেব। আর সুদর্ণা বলছে আমি তোমাকে তিন বানেই মারবো। এখন ভগবান মাঝখানে বিপদে পড়েছে। সুদর্ণা বলছে আমি তোকে মারবো, নালে তোর তিনখানা বানকে আমি টুকরো করে দেব। সঙ্গে সঙ্গে অর্জুনও বলছে এই তিনখানা বানের একখানা বানেই তোর মৃত্যু হবে। গোবিন্দ এখন ভক্তের দুটি ভক্তের পাগলামি মাঝখানে পড়ে গেছে, ভগবান এখন বিপদে পড়ে গেছে। অর্জুনকে বাঁচাবে না সুদর্ণাকে বাঁচাবে? কি গো, ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। যুগে যুগে তুমি ভক্তেরই কারা, তবে কেন ভক্তেরই দিয়েছ গো মায়া?
দিও না যাতনা তোমারই অপার করুণা। ভক্তের জন্যে হাসি দাও প্রভু, তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। ভক্তের জন্য ভগবানকে দুজনে মিলে ডাকছে, একদিকে সুধন্যা একদিকে অর্জুন, মাঝখানে দাঁড়িয়ে গেলেন গোবিন্দ। প্রভু চিন্তা করলো আমি কার মান রক্ষা করব। হ্যাঁ, বিপদে দুজনই ফেলে দিল ভগবানকে। এতদিন আমরা সবাই ভগবানের কাছে বিপদে পড়ি, তাই ভগবানকে স্মরণ করি। আজকে ভগবান স্মরণ করছে দুইজন ব্যক্তিকে, যে আমি কাকে রক্ষা করব আর কাকে মৃত্যু দেব। যদি আমার রথের সারথি অর্জুন মারা যায়, তাহলে আমাকে সকলে কাপুরুষ রথী বলবে, তাই না? আর যদি আমার সঙ্গে হরিনাম গাইতে গাইতে যদি আমার সুধন্যা মারা যায়, তাহলে আমার নামে কলঙ্ক হবে। তোমার চরণ ধরিয়া, বাণ স্মরণ করার আগে সুধন্যা কেঁদে কেঁদে বলছে, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে, রাখো চরণে গোবিন্দ, রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে, রাখো চরণে গোবিন্দ, রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে। ভিক্ষা চাহিলে মানুষ নাই ফিরায়, তোমার দুয়ারে হাতে পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই। এই গানটি যিনি লিখেছিলেন তিনি আমার হিন্দু সমাজের মানুষ নয়, একজন মুসলমান বাড়ির ছেলে, যার নাম কাজী নজরুল ইসলাম, যিনি গানকে এত ভালোবেসেছিলেন। সঙ্গীত তার পুত্র, সঙ্গীত তার স্ত্রী, সঙ্গীত তার সাধনা, সঙ্গীত মার বাবা। তাই যেদিন তার একটি ছেলে হারিয়ে গিয়েছিল, সেদিন ছেলেকে বুকে নিয়ে কেঁদে কেঁদে কাজী নজরুল ইসলাম একটি গান লিখেছিলেন, আর কেঁদে কেঁদে বলেছিলেন, শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয়, ফিরে শূন্য এ বুকে পাখি মারিয়া ফিরে আয়, ফিরে আয়। আমন করে কাঁদিতে কাঁদিতে লুকালি কোথায়, বুকে পাখি মারিয়া ফিরে আয়, ফিরে আয়। শূন্য বুকে পাখি মারিয়া ফিরে আয়, ফিরে আয়। ভিক্ষা চাহিলে মানুষ নাই ফিরায়, তোমার দুয়ারে হাতে পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি
বান কৃষ্ণ কৃষ্ণ নাম নিয়ে কে সুধন্যা কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ বিনে কৃষ্ণ বিনে এ তিন ভুবনে কৃষ্ণ জগত তাই কৃষ্ণ জগত তাই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ ছাড়া এ জগতে অন্য কে নাই অন্য কে নাই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে চলো কৃষ্ণের গান গাই চলো কৃষ্ণের বান ছেড়ে দিল প্রথম বান ভেঙে পড়ে গেল অর্জুন বলে বটে আমার এই বানকে খণ্ড করে ফেললো সুধন্যা অর্জুনের মনে ছিল অহংকার আর সুধন্যার মনে ছিল ভক্তি কৃষ্ণ মনে মনে ভাবলো এ দুজনকে দুই জায়গায় রাখবো অর্জুনকে রাখবো অহংকারের জায়গায় আর আমার সুধন্যাকে রাখবো আমি ভক্তির জায়গায় অহংকারের জায়গা আলাদা আর ভক্তির জায়গাটা আলাদা টাকা দিলে আপনি বাঘের দুধও কিনে নিয়ে আসতে পারবেন কিন্তু টাকা দিয়ে ভক্তির নয়নের জল কিনতে পারবেন কোনো বাজারে আপনাদের সূর্যপুর হাটে তো কত তরমুজ গাড়ি গাড়ি আসে কত আপেল গাড়ি গাড়ি আসে কত ফুলকপি বাঁধাকপি কত বিক্রি হয় না আমরা তো যাওয়া আসা করি রাতে দেখতে পাই কি ভিড় হয় পাইকারি বাজারটা যখন শুরু হয় কিন্তু এই পাইকারি হাটে একটু চোখের জল কোনো বাজারে বিক্রি হয় দেখেছেন হ্যাঁ না বলুন তাই এটা হলো সেই অর্জুনের বাজার এটা অহংকারের বাজার এটা পারমার্থিকের বাজার নয় পারমার্থিকের বাজার হলো ভক্তির জগৎ যে ভক্তির জগতে পুজো করেছিল যারা পেয়েছে তারা কে আজকে কৃষ্ণকে যারা পেয়েছে তারা কেউ দরিদ্র বাড়ির ছেলে নয় কেউ না সবাই ধনী বংশে রাজবংশে জনক ঠাকুর নরোত্তম কোন বংশ বাড়ির ছেলে খেতুড়ি গ্রামে রাজা কৃষ্ণানন্দের পুত্র রূপে জন্ম নিজ রাজার পুত্র কৃষ্ণ কৃষ্ণ বলে খেতুড়ি বাংলাদেশ ভেঙে পালিয়ে গেল বৃন্দাবনে কিন্তু কেন তার এই জগতের সম্পত্তি তার ভালো লাগে না বলে পরম সম্পত্তি পাবে বলে বৃন্দাবনে কাঙাল সেজেছিল নবাবের দরবারে দুইটি ভাই চাকরি করত শাকের মল্লিক দেবের খা একজন ছিল ভারতের অর্থমন্ত্রী একজন ছিল ভারতের প্রধানমন্ত্রী যার ইশারায় নবাব চলতো তাদের মনে এমন কি হয়ে গেল তারাও পালিয়ে গেল পড়ে আছে তো কলকাতাতে কৃষ্ণচন্দ্র রাজার রাজবৈভব যার একমাত্র ছেলে লালা দাস যাকে লালা লালা বলে ডাকতো সেও তো শুনলো বাবুজি বাসনায় আগুন দেবা না বেলা যে বয়ে যায় এই কথাটা শুনে রাজৈশ্বর্য ফেলে দিয়ে বৃন্দাবনে কাঙাল হয়ে গেল
শাকের মল্লিক দেবের খার দুটি নাম হলো, একজনের নাম রূপ, একজনের নাম সনাতন। রূপ গোস্বামী গোবিন্দকে পেয়েছিল রাধাকুণ্ডের জলে, আর সনাতন গোস্বামী পেয়েছিল জগন্নাথপুরী শ্রীক্ষেত্র ধামে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম